আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা জানব মৃত্যু ব্যক্তির কাফন দাফন এবং গোসল সম্পর্কে কয়েকটি মশলা। প্রথম পর্ব হচ্ছে যে কোনো মুমিন ব্যক্তির যদি মৃত্যু কাছে যায়, এই মতো মনে হচ্ছে যে সে এখন মারা যাবে, সেই মতো অবস্থায় তাকে যেন লা ইলাহা ইল্লাল্লাহ এর জন্য নির্দেশ দেওয়া হয়। প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তথা তোমরা যার কাছে মত কাছে গেছে তোমরা তাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার আদেশ করো। দ্বিতীয় নম্বর পর্ব হচ্ছে যে ব্যক্তির মৃত্যু কনফার্ম হয়ে গেছে, তো উত্তম হবে এই যে তার চোখ দুটো যেন বন্ধ করে দেওয়া হয় এবং তার দাড়ি যেন বেঁধে দেওয়া হয়। তৃতীয় নম্বর হচ্ছে যে মুমিন ব্যক্তি মরে যাওয়ার পর তাকে গোসল দেওয়া অন্য মুসলমানদের উপর ওয়াজিব। তবে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছেন, তাদেরকে গোসল করাও চলবে না, তাদের উপর জানাজা নামাজও পড়া চলবে না, এবং তাদেরকে আলাদাভাবে কাফন পরাতে হবে না। তারা যে কাপড়ে মারা গেছেন সেই কাপড় দিয়েই তাদেরকে মাটিতে হবে। যে মতো প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে যে সাহাবায়ে কেরামরা শহীদ হয়েছিলেন, তাদেরকে এই মতো তাদের কাপড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি দিয়েছিলেন। আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইসলামকে পরিপূর্ণরূপে মানার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।